নেক্সট আমতা বাস স্ট্যান্ড নিউকিপাড়া ঠাকুর দর্শনে। এখানে ঠাকুরটা এবারে দেখতে পাচ্ছ আমতা সেবাব্রত সংঘের যে ঠাকুরটা এবারে একটু সাবেকি স্টাইলের করেছে, একটু রাজমহল টাইপের করেছিল মানে পুজো মণ্ডপটা। দেন চলে এলাম আমতা সাহাপাড়ার পুজো মণ্ডপে, পুরোপুরি একদম মহাদেবকে নিয়ে, মহাদেবকে উদ্দেশ্য করে এই প্যান্ডেলটা করা, দেখতে পাচ্ছ তোমরা। দেন ওখান থেকে চলে এলাম মহাভারতের থিম দেখতে আমতা পল্লী কল্যাণে। আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, যেহেতু অনেক পুরনো ভিডিও, অনেকেরই দেখতে হয়তো মানে পুরনো বিরক্ত লাগতে পারে, তার জন্য আগে মানে একটু তাড়াতাড়ি সলভ করে দিচ্ছি। তো আমি মহাভারত তোমাদের দেখানোর জন্য চলে এসেছিলাম। এটা হচ্ছে আমতা পল্লী কল্যাণের মহাভারতের থিম, যেখানে কৃষ্ণ ঠাকুর এই যে সারথি হিসাবে আছে, আর এখানে দেখতে পাচ্ছ তোমরা মানে রথটা সামনে বসানো আছে 4টে ঘোড়া দিয়ে। দেন চলো ভিতরে যাওয়া যাক, কী আছে না আছে সব তোমাদের দেখাবো। আর এখান থেকে পুরো দেয়াল চিত্র করেছে, মানে প্রতিটা মন্ত্র প্রতিটা জিনিস একদম এখানে বোঝানো হয়েছে। আর এখানে ভিতরে যেটা হয়েছে, দ্রৌপদীর যে বস্ত্রহরণ ছিল সেই বস্ত্রহরণ থিমটা তুলে ধরেছে, মানে পাশা খেলার যে সময়টা ছিল সেই পাশা খেলা মাঝখানে তুলে ধরা হয়েছে। আর উপর থেকে শ্রীকৃষ্ণ হচ্ছে দ্রৌপদীকে বস্ত্র দান করছে, সেটা দেখতে পাচ্ছ তোমরা। আর এদিকে মানে বড় দর্শকের ভিড় লেগে গেছে, আর এই যে পাশা খেলার সেই বোর্ড এখানে আছে সামনে, আর ওদিকে হচ্ছে মা দুর্গার দাঁড়িয়ে স্বয়ং দাঁড়িয়ে আছে। মানে প্যান্ডেলটা এবারে পুরো জোরদার করেছে। কারা কারা দেখতে এসছো এখানে একটু জানিও কমেন্টে, আর কেমন হয়েছে এই প্যান্ডেলের থিমটা একটু জানিও। এটা একটু ইউনিক টাইপেরই হয়েছে এবারে পল্লী কল্যাণ সমিতিতে। তো দেন আমাদের জোত কল্যাণ বিবিলই সঙ্গের ঠাকুর তোমাদের এবার দেখাই। চলে এসেছি আমাদের নিজেদের পুজো মণ্ডপে। এই যে দেখতে পাচ্ছ ঠাকুরটা মানে একটু অন্য স্টাইলে খুবই সুন্দর করেছে, ইউনিক টাইপের। আর এখানে জোত কল্যাণ বিপ্লবী সংঘ মানে সুন্দর, মানে মায়ের চোখটাই দেখবে একটা আলাদা রকমের, যেখানে সবসময় তাকিয়ে থাকতে ইচ্ছা করবে এরকম। তারপর আর কি বন্ধুরা, বেশি রাত জাগবো না, আর রাত পোহালেই যেহেতু দশমী, সবাইকে দশমী অনেক অনেক শুভেচ্ছা জানাই। নেক্সট ভিডিও আবার দেখা হবে। এটা